Hello students, welcome to Bright Side Classes. দেখো আজকে আমরা করব তিনের দাগের অঙ্কগুলো। তিনের দাগের অঙ্কগুলোতে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। ওকে, এখন এই অঙ্কগুলো করার আগে আমাদের ভগ্নাংশ সম্পর্কে কিছু কনসেপ্ট জেনে নিতে হবে, তাহলে এই অঙ্কগুলো সহজেই করা যাবে। ওকে, লেটস গো। দেখো, ধরি আমি দু তিনটে ভগ্নাংশ লিখছি, 2-এর 3, 4-এর 6 আর 8-এর 12। এই ভগ্নাংশগুলো কি সেম? অবশ্যই সেম। তার কারণ হচ্ছে কি, যদি আমরা এখানে কাটাকুটি করি তাহলে দেখতে পাবো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার এটা যদি 4 দিয়ে কাটি 4 দুগুণে 8, 3 4-এ 12। ঠিক আছে, তাহলে দেখা গেল কি না এই প্রত্যেকটাই এখানে এই ভগ্নাংশগুলো সমান আছে। ঠিক আছে, এই ভগ্নাংশগুলো প্রত্যেকটাই সমান। এবার এখান থেকে কি আমরা কনক্লুশন আনতে পারি যে ভগ্নাংশের, ধরো এইটা বেসিক আমাদের ভগ্নাংশ ছিল, তো এর উপরে আর নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি তাহলে ভগ্নাংশটার দেখতে আলাদা হলেও কি হয় না, বেসিক্যালি ওটা একই থাকে। যেমন দেখো, এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই উপরে নিচে, তাহলে কি দাঁড়াচ্ছে না এটা সেম, 4-এর 6, 4-এর 6, তার মানে আবার কাটাকুটি করলে এটাই চলে আসবে। আবার এইটাকে যদি আমরা 4-কে 2 দিয়ে গুণ আবার 6-কে 2 দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়িয়ে যাবে, এটা 8-এর 12। ঠিক আছে, তার মানে বেসিক্যালি কি না উপরে গুণ সেম সংখ্যা দিয়ে উপরেও গুণ আবার নিচেও গুণ করলে বা যদি ভাগও করি তাহলে কি হবে, মানে সেম সংখ্যা দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কি হবে, ভগ্নাংশটা একই থাকবে, শুধুমাত্র রূপ চেঞ্জ হয়। ঠিক আছে, নেক্সট কনসেপ্ট দেখো, ধরো 3টে ভগ্নাংশ দেওয়া আছে, 2-এর 3, 5-এর 9 আর 4-এর 36। বললো এদের মধ্যে কে বড়, মানে ছোট থেকে বড় আকারে সাজাও। তাহলে এই অঙ্কগুলো করার প্রথম নিয়ম হচ্ছে, প্রথমে আমাদেরকে কি করতে হবে না, হরগুলোর লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি হরগুলোর লসাগু করি তাহলে কি হবে, 3, 9 আর 36। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যদি 3 দিয়ে কাটি তাহলে কি হবে, 3-একে 3, 3-3-কে 9, 3-12 36। আবার যদি 3 দিয়ে কাটি 1 পড়ে থাকলো, 3-একে 3, 3-4-এ 12। তাহলে আলটিমেটলি কি হলো, 3-4-এ 12, 3-12 36। তাহলে লসাগু কি হলো, 36। ওকে, এরপর আমরা কি করব না, প্রত্যেকটার হরকে 36 করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার হরকে যদি আমরা 36 করার চেষ্টা করি তাহলে কি হবে, তাহলে আমাদেরকে কিছু গুণ করতে হবে। তাহলে কত গুণ করতে হবে, তাহলে আমরা 36টাকে 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে, 12। তার মানে কি হবে, উপরে আর নিচে 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে, 2 × 12 আর 3 × 12। তাহলে কি দাঁড়ালো, 12 × 24 আর 3-12 36। এবার সিমিলারলি এইটাকে যদি আমরা করি তাহলে কি হবে, এটাকেও আমরা হরটাকে সেম করব। তাহলে 9 যদি থাকে তাহলে তার সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা 36 পেয়ে যাব, নিচটা 36 হয়ে যাবে। তাহলে আর 5-এর সঙ্গে তার মানে কি হবে, 4 গুণ করতে হবে আমাদেরকে, 4-5-এ 20 হয়ে গেল। ওকে, আর যদি এইটাকে আমরা করি তাহলে কি হবে, ও তো 36ই আছে, তাহলে আমরা কি করব, উপরে নিচে 1 দিয়েই গুণ করব। তার মানে কি দাঁড়ালো, 4-এর 36। ওকে, তাহলে এবার আমাদেরকে দেখতে হবে যে কার লব বড়, যার লব বড় সেই হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, এর লব সবচেয়ে বড়, তার মানে এটি হলো সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা। তার মানে আমরা যদি এটাকে বড় থেকে ছোট আকারে সাজাই তাহলে কি হবে না, সবচেয়ে বড় হবে আমাদের কোনটা, এইটা, তারপরে এটা। বোঝা গেল,
তাহলে আমাদের এইরকম অঙ্ক যদি পড়ে যে কোনো ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট, তাহলে স্টেপগুলো হচ্ছে কি ভালো করে বুঝে নাও। প্রথমে হরগুলোর লসাগু করব, লসাগু যেটা হবে সেইটাকে প্রত্যেকটা হরকে দিয়ে ভাগ করতে হবে এবং সেটা দিয়ে গুণ করতে হবে। মানে বেসিক্যালি আমাদেরকে হরগুলোকে প্রত্যেকটা জায়গায় সেম করতে হবে। সেম করতে পারলেই কি হবে, তারপরে আমরা শুধু লবটাকেই দেখবো, যার লব বড় বড় সেই বড় ভগ্নাংশ। ঠিক আছে, এবারে অঙ্কে ফেরা যাক। দেখো এই অঙ্কটাতে কি বলেছে না, 1-2 আছে, 1-4 আছে, 1-3 আছে। প্রথমে আমরা 2, 4, 3-এর লসাগু বের করবো। ঠিক আছে, তাহলে কি হবে না 2, 4 আর 3 এর লসাগু বের করবো আমরা প্রথমে। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে, দেখো 2, 4 আর 3। ঠিক আছে, তাহলে আমরা 2 দিয়ে প্রথমে ডিভাইড করবো, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4 আর 3 করে থাকলো। তাহলে এইটাকে আর কোনো কিছু দিয়ে করা যাবে না, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। লসাগু কত হয়ে গেল 12। ওকে, এরপর আমরা তাহলে কি করব না, প্রত্যেকটা ভগ্নাংশ এখানে যে পাওয়ারের যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোর হরগুলোকে আমরা সেম করব। তাহলে কি করতে হবে প্রথমে, দেখো অতএব যদি আমরা 5^1 আছে, তো এটাকে আমরা কিভাবে লিখব না, সমান 5 এটাকে 1-2 আছে, তাহলে 12 করতে গেলে কি করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে উপরে নিচে। তাহলে আমরা এখানেও 6 দিয়ে গুণ করব, এখানেও 6 দিয়ে। তাহলে ভগ্নাংশটা কি দাঁড়ালো, ভগ্নাংশটা দাঁড়ালো 5^6/12। ওকে, আচ্ছা এর পরের স্টেপটা কি না, এর পরের স্টেপ হলো আমরা 6টাকে ভিতরে ঢুকে দেবো। এটাকে একটু কায়দা করে লিখলে কি হবে, দেখো 5^6^12। ওকে, এইটা এবার 5^6 মানে কত হয়, 5^6 মানে কি 5 বার 6 বার 5টাকেই গুণ করা, এরকম করে, তাই না? এগুলো আশা করি তোমরা জানোই। ওকে, তাহলে 5^6 করলে আমাদের কত দাঁড়ায় 15625 1^12। ওকে, আচ্ছা এবার দ্বিতীয়টা দেখি। দেখো দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয়টা ছিল হচ্ছে 10^1/4, 10^1/4, 1/4। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব, 10^1 ইন্টু সামথিং করতে হবে আর 4 ইন্টু সামথিং করতে হবে। তাহলে কি হতো 4×3 করলে 12 হয়ে যাবে। উপরে নিচে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি দাঁড়ালো 10^3/12। এবার এটাকে আমরা কিভাবে লিখব, এটাকে আমরা 10^3 লিখতে পারি। তাহলে কি দাঁড়াবে, এটা 10^3 করলে কত হয় 1000 হয়, 1000 1000 10^1/12। ওকে, এরপরেরটা কি, এরপরেরটা হলো 6^1/3। এটা কি করতে হবে, সেম প্রসেস। তাহলে 3 এর সঙ্গে আমরা 4 গুণ করবো, তাহলে 12 পেয়ে যাবো। তাহলে 1-এর সঙ্গেও আমরা 4 গুণ করবো, তাহলে কি দাঁড়ালো 6^4/12। এরপরে এটাকে কিভাবে লিখবো আমরা, 6^4 ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো 6^4 মানে কত হয়, 6^4 মানে হয় 96 ওকে, এবার আমাদের প্রসেসটা কি হলো না, যার ভিতরটা বড় হবে সেই বড়,
তাহলে এখানে কি দেখা যাচ্ছে, আমরা ভিতরটা কার বড় দেখছি, তাহলে সবচেয়ে ছোট কে 1000, ছোট থেকে বড় হিসেবে সাজাতে দেবে না। তাহলে এখন 1000, তার থেকে বড় কে 1296, তার থেকে বড় 156, যেটা 5^6 ছিল, 15625। যেমন অতএব কি হচ্ছে, অতএব 1000 হোল টু দি পাওয়ার 1/12, এটাই সবচেয়ে ছোট। 1296 হোল টু দি পাওয়ার 1/12, তার থেকে বড় 15625 হোল টু দি পাওয়ার 1/12। ঠিক আছে, তাহলে ফাইনালি কি হবে, অতএব 10 টু দি পাওয়ার 4 সবচেয়ে ছোট হলো, তার থেকে বড় হলো 1/4, তার থেকে বড় কে 6 টু দি পাওয়ার 1/3, তার থেকে বড় হলো 5 টু দি পাওয়ার 1/2। এটি হলো অ্যান্সার। নেক্সট, এটাও কিন্তু সেম অঙ্ক। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 3, 2, 4 এর লসাগু। তাহলে 3, 2, 4 এর লসাগু কত হবে, 3, 2, 4 এর লসাগু 12 হয়, তোমরা করে দেখে নিও। ওকে, তাহলে আমাদের প্রথম থেকে সেই একই গল্প, 3 টু দি পাওয়ার 1/3, সেটাকে আমাদেরকে কি করতে হবে, 12 করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার আমরা কি করব, 3 কেও আমরা 4 দিয়ে গুণ করব, আবার 1 কেও 4 দিয়ে গুণ করব। তাহলে কি দাঁড়াবে, 3 টু দি পাওয়ার 4/12। এরপর আমরা কি করব, 3 এর 4টাকে ভিতরে নিয়ে নেব, 1/12টাকে বাইরে রেখে দেবো। এরপর তাহলে 3 টু দি পাওয়ার 4 করলে কত হয়, 3 টু দি পাওয়ার 4 করলে হয় 81, 81 হোল টু দি পাওয়ার 1/12। ওকে, সিমিলারলি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার কি আছে, হাফ, তাই তো। এটাও কিভাবে হবে, তাহলে সেই সেম, 2 টু দি পাওয়ার 2 কে কত দিয়ে গুণ করতে হবে, 6, আবার 1 কেও তাহলে আমরা 6 দিয়ে গুণ করব। তাহলে কি দাঁড়ালো, 2 টু দি পাওয়ার 6/12। তার মানে কি, 2 টু দি পাওয়ার 6টাকে ভিতরে নিয়ে নেব, 1/12টাকে বাইরে রেখে দেবো। 2 টু দি পাওয়ার 6 মানে কত হয় আমাদের, 64 হোল টু দি পাওয়ার 1/12। তারপরে কি করব, কি আছে, 8 টু দি পাওয়ার 1/4, 8 টু দি পাওয়ার 1/4, সেক্ষেত্রেও কি হবে, একই। তাহলে 4 কে কত দিয়ে গুণ করতে হবে, 3, তার মানে উপরেও 1 কে 3 দিয়ে গুণ করবো। তাহলে কি দাঁড়াচ্ছে, 8 টু দি পাওয়ার 3/12। তাহলে আমরা কি করব, আবার একইভাবে 8 এর কিউবটাকে ভিতরে রাখবো, দিয়ে বাইরে 1/12। তাহলে 8 এর কিউব করলে কত হয়, 512 হোল টু দি পাওয়ার 1/12। এবারে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখন কি 64 সবচেয়ে ছোট এখানে, তার থেকে বড় কে 81, তার থেকে বড় 512। ঠিক আছে, তাহলে অতএব কি হলো, 64 তার 1/12, এটা দেন, লেস দেন 81 তার 1/12, লেস দেন 512 তার 1/12। অতএব তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার হাফ, এটা 64, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার হাফ সবচেয়ে ছোট, তার থেকে বড় 3 টু দি পাওয়ার 1/3, তার থেকে বড় 8 টু দি পাওয়ার
1/4, এটি হয়ে গেল অ্যান্সার। চলো নেক্সট দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কী হবে, যেহেতু পাওয়ারের ফ্র্যাকশন নেই বা ভগ্নাংশ নেই, তাই আমরা কী করবো, পাওয়ারগুলোর গোসাগু নিয়ে নেব। তাহলে গোসাগু নিলে কী হবে না, 60, 48, 36, আরে 36 আর 24, এদের গোসাগু নেব। এর গোসাগু কী হবে, গোসাগু তোমরা একটা একটা করে ভেঙে দেখে করবে। হ্যাঁ, এর গোসাগু হবে কিন্তু 12। ওকে, এবার দেখো, বা এটাকে অন্যভাবেও করা যায়, যে 2^60 আছে, এটাকে এমন একটা সংখ্যা মানে 12, দেখো এর প্রত্যেকটা পাওয়ারের মধ্যে 12 কমন আছে, তাই এটাই গোসাগু হয়ে গেছে। তাহলে এইগুলোকে আমরা কি করব না, আকারে ভেঙে দেবো। ঠিক আছে, 12 ইন্টু সামথিং করে দেবো। যেমন দেখো 2^60 আছে, তাহলে এটাকে কী করবো আমরা, 60টাকে 12 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে 5 হবে। তাহলে আমরা এটা এইভাবে লিখবো, 2^5 হোল টু দি পাওয়ার 12। দেখো পাওয়ারটা বেরিয়ে গেলে কী হবে, গুণ হয়ে যাবে, তাহলে 5×12 = 60 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কী হবে এবার, তাহলে এটা সহজ হয়ে গেল, 2^5 মানে 5 মানে হচ্ছে 32, 32-এর 12। তারপরে দেখো 3^3 কি আছে 48। এক্ষেত্রে কী করতে হবে না, 3^, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হবে 4, তাহলে 3^4 হোল টু দি পাওয়ার 12। মানে কি হচ্ছে 3^4 করলে কত হয় 81, 81^12। এরপরে আছে 4^36। এটাকে আমরা কীভাবে লিখবো, 4 12 দিয়ে ভাগ করলে 4, 3×12 তাহলে কী হবে 3, 12 হচ্ছে 12, 4-এর কিউব করলে কত হয় 64, 64^12। এরপরে কী আছে 5-এর 24, 5-এর 24 মানে 5-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 12। ঠিক আছে, তাহলে কী হবে এটা 5×5 = 25 টু দি পাওয়ার 12। ওকে, এরপর আমরা দেখব যে এইগুলো এদের মধ্যে যে সবচেয়ে ছোট হবে সেই সবচেয়ে ছোট। ঠিক আছে, যেহেতু পাওয়ারগুলো সবারই সেমই আছে, তাহলে কি দাঁড়াবে এখানে, দেখো হয়ে গেল অঙ্কটা কিন্তু। এরপরে কি আছে তাহলে, এখন কি দাঁড়াচ্ছে 25। আমরা দেখতে পাচ্ছি 25-এর থেকে 32 বড়, 32-এর থেকে 64 বড়, 64-এর থেকে 81 বড়। তাহলে আমরা যেমনভাবে করি 25^12, তার থেকে বড় 32^12, তার থেকে বড় 64^12, তার থেকে বড় 81^12। ওকে, তাহলে অতএব 5^24, তার থেকে বড় 2^60, তার থেকে বড় 4^36, তার থেকে বড় 3^48। এটি হলো অ্যান্সার। ঠিক আছে, চলো এবার 4-এর দাগগুলো করা যাক। নেক্সট দেখো, 4-এর দাগের অঙ্কগুলি ফর্মুলা দিয়ে হবে। তাহলে প্রথমে আমরা LHSটাকে লিখে নেব। LHSটা কি আছে, a⁴ by a⁴r হোল টু দি পাওয়ার p ইন্টু a⁴r ডিভাইডেড বাই a⁴p হোল কিউ ইন্টু কি আছে না a⁴p ডিভাইডেড বাই a⁴q হোল টু দি পাওয়ার r। ওকে, ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমরা যে সূত্রটাকে কাজে লাগাবো সেটা হলো যে যদি
এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন থাকে, তাহলে আমরা সেটাকে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ওকে, এই ফর্মুলাটাকেই আমরা কাজে লাগাবো। ঠিক আছে, দেখা যাক তাহলে কি দাঁড়াচ্ছে এই জিনিসটা। এ টু দি পাওয়ার ভিতরটা কি হয়ে যাবে, কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার পি। সেম প্রসেস, এ টু দি পাওয়ার আর মাইনাস পি হোল টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল আর। ওকে, এরপরে কি করবো আমরা, না ব্যাকেটে ঢুকিয়ে দেবো এগুলো। ব্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলে কি হবে, মানে পাওয়ারটাকে যদি বাইরে বের করে দিই তাহলে দাঁড়াবে কীরকম, না এ টু দি পাওয়ার পি এর সঙ্গে, দেখো পি এর সঙ্গে কিউ গুণ, আবার পি এর সঙ্গে আর গুণ, তাহলে কি হবে, পি কিউ মাইনাস পি আর। ওকে, সিমিলারলি কি হবে, এ টু দি পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ, আবার কি হবে, এ টু দি পাওয়ার পি আর মাইনাস, কালারটা চেঞ্জ করে দিই, পি আর মাইনাস কিউ আর। ওকে, এবার তো সিম্পল যে ফর্মুলা, বেস সেম হলে কি হয় না, এগুলোকে সব পাওয়ারগুলো সব যোগ হয়ে যায়। তাহলে পাওয়ারগুলো যদি আমরা যোগ করি তাহলে কীরকমভাবে দাঁড়াবে দেখো, তাহলে সমান দাঁড়াবে এ টু দি পাওয়ার পি কিউ, একটা চেঞ্জ, এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস আর কিউ মাইনাস পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ আর। ওকে, তাহলে আমরা এবার দেখো কী করবো, পি কিউ কেটে গেল, পি আর কেটে গেল, এক সেকেন্ড সরি এখানে পাওয়ারগুলো একটু গোলমাল, এটা প্লাস হবে না, প্রত্যেকটা যদি যোগ করি আমরা এটা প্লাস হবে, আবার কালারটা চেঞ্জ, দেখো এইটা প্লাস হয়ে যাবে আর এইটা প্লাস হয়ে যাবে, তাই না, তাহলে কি হবে, দেখো এটা কেটে গেল, আবার এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এ টু দি পাওয়ার 0, তার মানে কি হয়ে গেল আনসার 1। এটাই দেখো আমাদের আর এইচ এস ছিল, এটাই সমান হয়ে যাচ্ছে আর এইচ এস, প্রমাণিত। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটাও দেখো আগের মতন সেমই হবে। দেখো কি করবো আমরা, প্রথমে আমরা এটা সমাধান করতে দিয়েছি, তাই তো, তাহলে আমরা কি করবো, প্রথমে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ভিতরে, আর বাইরে কি আছে এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এল প্লাস এন। ওকে, দেখো এবার যদি আমরা পাওয়ারগুলোকে গুণ করি, বাইরে চলে গেলে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আবার এম প্লাস এন। ওকে, ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, আবার ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। ঠিক আছে, এবারে আমরা কি একটা সূত্র শিখেছিলাম, এ প্লাস বি এ মাইনাস বি, সূত্রে পড়ে গেছে, দেখো এটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটার সূত্রটা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো, তাহলে এখানে কি লিখবো আমরা, দেখো তাহলে এটাকে লিখবো এক্স টু দি পাওয়ার
m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, ওকে, ইন্টু x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার, ওকে। তাহলে এবার আমরা যোগ করবো শুধুমাত্র, তাহলে আমরা কীভাবে যোগ করবো এটাকে, x টু দি পাওয়ার m স্কোয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, যেটা ব্র্যাকেট দিয়ে রাখি যোগের সুবিধার্থে, n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার, ঠিক আছে। এরপরে তাহলে এটাকে কীভাবে লিখবো, সমান x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এবার দেখো এগুলো সবই কেটে কুটে যাবে, m স্কোয়ার কেটে গেল, l স্কোয়ার কেটে গেল, n স্কোয়ার কেটে গেল, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি, সমান কি হলো x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটাই হলো অ্যান্সার, ওকে। নেক্সট দেখো এই অঙ্কটাও কিন্তু সেম অঙ্ক, কিন্তু এখানে গুণগুলো একটু বড় বড় আছে। আচ্ছা প্রথমে আমরা আগে লিখে নিই LHS, LHS এ কি আছে আমাদের x বাই m ডিভাইডেড বাই x বাই n ইন্টু m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l ইন্টু n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m ইন্টু l প্লাস m মাইনাস n, ওকে। তাহলে এবার কী করবো আমরা, ভিতরটাকে সেই একই প্রসেস, x টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n, ওকে। এবার তাহলে কি একইভাবে গুণ করতে হবে, তাহলে কি করব x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m মাইনাস, ওকে। এবারে খুব কেয়ারফুলি গুণটা করতে হবে, কারণ অনেক বড় বড় ব্র্যাকেটের গুণ আছে, ঠিক আছে। দেখো তাহলে কি দাঁড়াবে, সমান, খুব ভালোভাবে করতে হবে এটা, x টু দি পাওয়ার গুণটা হচ্ছে m স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে কি হবে না, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গুণ, এটার সঙ্গে এটার একবার, এটার একবার, এটার একবার, আবার এটার সঙ্গে এটার একবার, এটার একবার, এটার একবার, ব্র্যাকেটের গুণ আমরা সবাই জানি, ঠিক আছে, সেটাই করছি। তাহলে কি দাঁড়াবে x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস mn, ঠিক আছে, মাইনাস n স্কোয়ার মাইনাস lm মাইনাস ln, সরি প্লাস ln, ঠিক আছে। একবার দেখে নিই, x স্কোয়ার মাইনাস mn
ওহো হো প্লাস mn একটা আছে। আচ্ছা, তারপর কি আছে ইনটু, এটা আমরা এভাবে লিখছি নিচে নিচে, না হলে জায়গা নেই তো। ইনটু এক্স টু দি পাওয়ার, আবার কি হবে দেখো খুব কেয়ারফুলি, এন স্কোয়ার মাইনাস এল এন প্লাস এল এন মাইনাস এল স্কোয়ার মাইনাস এন এম প্লাস এল এম ইন্টু এক্স টু দি পাওয়ার কি হচ্ছে দেখো, এল স্কোয়ার প্লাস এল এম, সরি মাইনাস এল এম প্লাস এল এম মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। ঠিক আছে, এবার আমরা দেখো ভিতরে কিছু কিছু জিনিস কেটে যাবে, যেমন ঠিক আছে একবারে লিখেই কাটছি, কোনো অসুবিধা নেই। সমান সমান কি হবে না, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন এম প্লাস এন এম, আচ্ছা মাইনাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল প্লাস এন স্কোয়ার মাইনাস এল এন প্লাস এল এন মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এম এল প্লাস এল এম মাইনাস এম স্কোয়ার মাইনাস এল এন প্লাস এম এন। এবার দেখো কোথায় কোথায় কাটাকুটি যাচ্ছে, এম স্কোয়ারের সঙ্গে এম স্কোয়ার, এম এন কেটে গেল, এখানেও এল এন কেটে গেল, আবার এখানে কি কাটবে এম এল কাটলো, এম এন কাটলো, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এল এন কাটলো, আর এখানে এলটা একটা এল ছিল, এক সেকেন্ড, আচ্ছা এল এর সঙ্গে এল কেটে গেল, এখানে এল এম, ওকে তাহলে সবগুলো কেটে গেল। আচ্ছা এখানে একটা এল স্কোয়ার রয়ে গেছে, এল স্কোয়ার, এই একটা এল স্কোয়ার, এই একটা এল স্কোয়ার, তাহলে সব কিছু ক্যান্সেল আউট হয়ে গেছে। ওকে, তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হয় 1, এটাই ছিল আমাদের RHS প্রমাণিত। ওকে নেক্সট, এটি আজকের লাস্ট অঙ্ক। দেখো LHS কি আছে, a টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই, বাইরেও 1 বাই
এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড আছে, ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, 1/y minus z whole to the power 1/y minus x into a to the power 1/z minus x into 1/z minus y। ওকে, তাহলে কি করব, প্রথমে আমরা এগুলোকে বাইরে বের করে নেব, খুব সহজ। কীরকম, a to the power 1/x minus y into x minus z, okay, into a to the power 1/y minus z into y minus x into a to the power 1/z minus x into z minus y। ঠিক আছে, এরপর আমরা কি জানি, পাওয়ারগুলো সব যোগ করে দেবো। তাহলে কি হবে দেখো, কি হবে, এ টু দি পাওয়ার, এটা চেঞ্জ করে লিখি, দেখো এ টু দি পাওয়ার কি হবে 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, ওকে, প্লাস 1/y minus z into y minus x প্লাস কি হবে 1/z minus x into z minus y। ওকে, তাহলে পরে এবারে কি করব, আমরা এলসিএম করব। এলসিএমে কি দাঁড়াবে, এলসিএম প্রত্যেকটা থেকে একটা একটা করে বেরিয়ে আসবে, যেহেতু দুটো দুটো করে আছে, দেখো প্রত্যেকটা দুই জায়গায় আছে, এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এখানে আবার উল্টে গেছে। ঠিক আছে, সবার আগে আমাদেরকে কি করতে হবে, এই নিচে দুটো দুটো করে সেম করে নেবো। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটু সাজিয়ে নেবো পেপারটাকে। দেখো এরকম হবে, তাহলে এ টু দি পাওয়ার, প্রথমে আমরা মাইনাস কমন নেব প্রত্যেকটা থেকে। ঠিক আছে, তাহলে কি হবে 1/, নিচেরটা থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি দাঁড়াবে 1/x মাইনাস ওয়াই, এটা তো একই থাকলো, কিন্তু আমরা এইটার সঙ্গে এটাকে সমান করব, এটার সঙ্গে এটাকে সমান করার জন্য মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে ভিতরে জেড মাইনাস এক্স হয়ে গেল। আবার ওয়াই মাইনাস জেডটা একই আছে, কিন্তু এটাকে এক্স মাইনাস ওয়াই, এইটাকে এটার সঙ্গে এটাকে আমরা সমান করার জন্য এখান থেকে একটা মাইনাস কমন নেব। তাহলে কি করব, আমরা মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে 1/y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, আবার এখান থেকে এটার সঙ্গে এটাকে সমান করার জন্য এখান থেকে একটা মাইনাস কমন নেব, তাহলে কি করবো -1/z মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, তাহলে এখন দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস দুটো করে হয়ে গেছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা এখানে আছে, এখানে আছে, এটা এখানে, এটা এখানে। ওকে, তাহলে কি হবে, প্রত্যেকটা থেকে একটা একটা করে বেরিয়ে এলসিএম হবে, লসাগু হবে। তাহলে কি হবে দেখো, সমান এ টু দি পাওয়ার
লসাগুতে কী হবে, প্রত্যেকটা থেকে একটা একটা করে নেব আমরা। তাহলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর জেড মাইনাস এক্স। আর উপরে কী হবে, উপরে দেখো, উপরে এই দুটো দিয়ে আমরা ভাগ করবো পুরো এলসিএমটাকে, তাহলে যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটাই হবে। ঠিক আছে, সেরকমভাবে করলে কী হবে দেখো, সেরকমভাবে করলে কি দাঁড়াচ্ছে, দ্য মাইনাস অফ ওয়াই মাইনাস জেড মাইনাস অফ জেড মাইনাস এক্স মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। বুঝে গেল? এবার আমরা কি করব, উপরে ব্র্যাকেটটা তুলে দেবো। ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে দেখো, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই নিচে যা আছে থাকবে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। কিন্তু উপরে দেখো, উপরে প্রত্যেকটা কেটে যাবে, মাইনাস ওয়াইয়ের সঙ্গে প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস জেড প্লাস, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, এ টু দি পাওয়ার 0 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এবার এটা তোমরা সবাই জানো যে 0 বাই সামথিং যাই থাক না কেন সেটা সবসময় 0 হয়, তাই তো? তাহলে এক্ষেত্রেও কী হবে, আলটিমেটলি এ টু দি পাওয়ার 0। এ টু দি পাওয়ার 0 মানে কি, এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে দেখো আমাদেরকে কি প্রমাণ করতে দিয়েছিল 1, মানে এটাই ছিল আমাদের RHS, কি হলো প্রমাণিত। ওকে, আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট ক্লাসে। কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে।